প্রথম কথা, আমরা সিপিএম আমলে বড় হয়েছি, তারা কোনোদিন রক্ত দিত না। সিপিএম আমলেও যে গরমে রক্তের সংকট থেকে বাংলার মানুষ রক্ষা পেত, সেটা জাতীয়তাবাদী বন্ধুদের জন্য। জাতীয়তাবাদীদের মধ্যে সারা বছর শনিবার রোববার ছুটির দিন হলেই রক্তদান শিবিরের একটা প্রচলন ছিল। দ্বিতীয় কথা, এখন বিজেপির খুব রমরমা, সিপিএম চলে গিয়ে বিজেপিরও রক্তদান শিবিরের কোনো প্রবণতা নেই। আমাদের সৌভাগ্য, আমাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি থাকতে এমনিতেই রক্তের সংকট থেকে শুরু করে যে কোনো সমস্যা তিনি অ্যাড্রেস করেন। তবুও নাগরিক হিসেবে, বাংলার অধিবাসী হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। বিশেষ করে শ্রমিক কর্মচারীদের সম্পর্কে অভিযোগ, তারা শুধু তাদের টাকা আনা পয়সার হিসেব করে, সামাজিক আর কিছু তারা ভাবে না। এই গরম শুধু নয়, ভোটের সময় সবাই পলিটিক্সে ব্যস্ত থাকে বলে জাতীয়তাবাদী শিবিরের বন্ধুদেরও রক্তদান শিবিরের আয়োজন তুলনায় কম হয়, কারণ ভোটে সবাইকে ভোটের কাজে ব্যস্ত থাকতে হয়। তাই আমাদের এই প্রাইভেটাইজেশন বিরোধী গণ উদ্যোগ, যেখানে আমাদের শ্রমিক কর্মচারী বন্ধুরা আছেন যারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তাঁরাই উদ্যোগ নিয়েছেন যে এই সময় ভোটের প্রচারে তাঁরাও আছেন। যত কষ্টই হোক, আমরা সকলে মিলে রক্তদান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর যাতে আরেকটু উপকৃত হয়, বাংলার মানুষ যাতে ভোটের সময়ও রক্তের সংকট না থাকে, নাগরিক হিসেবে শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে আমরা এই সামাজিক কর্তব্য পালনের চেষ্টা করছি। যার জন্য আমি নিজে কাল রাতে ময়নাগুড়িতে ছিলাম, সারা রাত গাড়িতে জার্নি করে এসেছি, 11 ঘন্টা টানা। আমিও এখানে রক্ত দিচ্ছি। যে নাইট ডিউটি করে কাজ করে এসেছে তেমন ছেলেরাও এখানে এসে রক্ত দিচ্ছে। এখানে সবাই আছেন যারা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী হিসেবে, তারা সবাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভালোবাসেন। আমার আলাদা বার্তার দরকার নেই। মানুষ মমতাকে ভালোবাসেন বলে এই গরমে ডিউটি করে এসে এইভাবে রক্ত দিচ্ছে। আমরা তো কোনো গিফট দিচ্ছি না, ওরা সামাজিক কর্তব্যের জন্য কোনো গিফট নেই, কিচ্ছু নেই, শুধু এটা ডিম সিদ্ধ হয়তো কলা পাবে, ব্যাস। উত্তর কলকাতার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সাদা ঘোরাগুলো বলি হিসাবে বলেছে, এই ব্যাপারে কী বলবেন? ওদের সব কথার উত্তর না দেওয়া উচিত। উনি সদ্য বিজেপিতে গেছেন পয়েন্ট বাড়াবার জন্য, এখন ওনাকে অনেক কিছু এসব কথার উত্তর আমাদের দেওয়া উচিত। মানুষ প্রমাণ করবে, উৎসাহ, অপপ্রচার, ষড়যন্ত্র, অন্যায়, অসত্য, মিথ্যা পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে কোনোদিন শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, শেষ কথা বলেন ন্যায়, শেষ কথা বলেন মানুষ। এবং 21 সালে সেটা প্রমাণ হয়েছে, মানুষ এবং মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলেছে। দেখবেন 24-এও বাংলা জিতে প্রমাণ করবে, দেশও জিতে প্রমাণ করবে, মানুষও শেষ কথা বলবে।